সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রশ্নই আসতে পারে না, এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না। একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে, একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে। কাজে এই সমস্ত কাজ আমি মনে করছি বেআইনি না। আমার ধারণা এগুলো একদিন প্রমাণ হবে যে এগুলো দেশদ্রোহিতা। আমাদের দেশকে তাদের চরিত্র নষ্ট শেষ করে দিয়ে একটি জঙ্গি ধরনের রাষ্ট্র করা, যেখানে মহিলারা কাজ করতে পারবে না। আজকে শুনলাম যেখানে মহিলাদের কাজ করলে তাদেরকে খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে রাস্তাপথে কাজ করতে দিবে না, তাদেরকে কোনোখানে স্বাভাবিক লাইফ লিড করতে দেওয়া হবে না। এই ধরনের বক্তব্য যেখান থেকে আসতেছে, সেই ধরনের দেশ আমরা গঠন করার জন্য তারা একটি নতুন বাহানা নিয়েছেন, এই গণভোটের নামে একটা ম্যান্ডেট নিতে যাচ্ছেন। তারা শক্তি প্রদর্শন করছেন, বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করছেন, এবং এই মব তৈরি করে একেবারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে, মিল ফ্যাক্টরি ধ্বংস করছে, তাদেরকে শুধু হুমকি দিয়ে তাদের মাধ্যমে তাদের নিজের পছন্দ মতো দেশ তৈরি করার জন্য। যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম, তারা দেশ অনুযায়ী চালাননি, এবং তারা বাইরের কোনো শক্তির প্ররোচনা আধিপত্যবাদ করতে চাচ্ছেন। তারা বলেন আজাদি, আমি বলি গোলামি। তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশের আছে করতে যাচ্ছেন। তারা বলেন ইনসাফ, তারা করছে চরম বেইনসাফ, যেখানে চিহ্নিত খুনি, যারা খুনি হিসাবে বিচার হয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরহ অপরাধ নিরপরাধ মানুষকে নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে, বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে একটা অন্যায় অবিচার চলছে। আমাদের বাসা ঘরবাড়ি আটক ধ্বংস করার জন্য আক্রমণ করা হচ্ছে, আবার আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এইরকম ধরনের বেইনসাফ আমরা চাই না। আমরা একই সঙ্গে আমরা যদি আন্দোলনের কথা বলেন, যেটা বলছে ইনকিলাব, সেই আন্দোলন আমাদেরকে করতে হবে। এই ইনকিলাব হবে, এই যারা ইনকিলাবের নামে যারা দেশ ধ্বংস করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম। সেই সংগ্রামের জন্য আমি দেশবাসীকে প্রস্তুত হতে বলছি। তারা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে জোর করে করতে চান, দেশবাসীর উচিত হবে এটাকে সেইভাবেই প্রতিহত করা। এবারকার নির্বাচন সঠিকভাবে যদি হয় এবং আমাদেরকে যদি সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়, তাহলে যে কোনো বারের চেয়ে এবার আমরা অনেক বেশি ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।